প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বেরিয়ে আসছে। কাউন্সেলিং পর্বে অনুপস্থিত তার একটি দারুণ পরিসংখ্যান কিন্তু উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্ট খবর, যা এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। তাই শেষ পর্যন্ত ভিডিওটিকে শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কাউন্সেলিং পর্বে অনুপস্থিতির সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। গত মঙ্গলবার পর্যন্ত 100 জনেরও বেশি প্রার্থী অনুপস্থিত ছিলেন। 5 দিনে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 300 জনেরও বেশি প্রায়। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত 5 দিন হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। 5 দিন ধরে চলতে থাকা তাতেই কাউন্সেলিং প্রক্রিয়ায় অনুপস্থিত থাকলেন প্রায় 300 জনেরও বেশি চাকরি প্রার্থী, জানিয়ে ফের জোর চর্চা কিন্তু তুঙ্গে স্কুল সার্ভিস কমিশনের অন্তর্মহলে। দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে এই নিয়োগ প্রক্রিয়াটি থমকে ছিল, যা বর্তমানে একটু একটু করে এগিয়ে চলেছে, আর তাতেই আশার আলো দেখতে শুরু করেছেন অনেকেই। কিন্তু এবার সেই নিয়োগ প্রক্রিয়াতেই বড় অঘটন। মেধাতালিকায় থাকা প্রথম সারির চাকরি প্রার্থীরাই চাকরি নাকি নিচ্ছেন না, এরকমই একটি খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যম সূত্রে, এবং সেই দিক থেকেই দাঁড়াচ্ছে এই অনুপস্থিতির হার কিন্তু একটু একটু করে বাড়ছে। অন্তত গত 6 নভেম্বর থেকে 9 নভেম্বরের পরিসংখ্যান তাই কিন্তু জানান দিচ্ছে। এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, 6 নভেম্বর থেকে যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছিল, প্রথম প্রাথমিক পর্যায়ে 10 নভেম্বর পর্যন্ত হয়েছে সেই কাউন্সেলিং প্রক্রিয়া। 3100-এরও বেশি মেধাতালিকায় থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং অর্থাৎ স্কুল বাছাইয়ের জন্য ডাকা হয়েছিল। তার মধ্যে গত সোমবার 35 জন, মঙ্গলবার প্রায় 65 জন, বুধবার অনুপস্থিত ছিলেন প্রায় 70 জন মতো চাকরি প্রার্থী। 10 নভেম্বর পর্যন্ত সেই সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 300 জনেরও বেশি, যা শতাংশের হিসাবে প্রায় 10% বা 10%। কমিশন সূত্রে এই বিষয়ে জানা গিয়েছে যে মূলত যারা অনুপস্থিত তারা মেধাতালিকায় প্রথম দিকে থাকা চাকরি প্রার্থী। গত সোমবার মূলত আরবি, উর্দু, বিজ্ঞান এর কাউন্সেলিং হয়েছে। মঙ্গলবার বাংলা, ইংরেজি বিষয়ের মেধাতালিকায় থাকা চাকরি প্রার্থীদের কাউন্সেলিং হয়েছে। এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে বেরিয়ে আসছে। এ বিষয়ে সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় জানিয়েছেন, চাকরি প্রার্থীদের অনুপস্থিতির নেপথ্যে নানা কারণ থাকতে পারে। উল্লেখ্য, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং পর্বটি চলছে বর্তমানে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশক্রমেই। অবশ্য কাউন্সেলিং পর্বে যারা অনুপস্থিত তারা 2021-22 সালে স্কুল সার্ভিস কমিশন যখন ইন্টারভিউ নিয়েছিলেন তখন কিন্তু উপস্থিত ছিলেন। আর তা ঘিরেই প্রশ্ন উঠছে, নিয়োগের দাবিতে বারবার আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা, অথচ সেই নিয়োগের জন্য যখন শেষ পর্যায়ে স্কুল বাছাইয়ের প্রক্রিয়াটি চলছে তখন কেন এত অনীহা, অনুপস্থিতি কেন বাড়ছে, এ নিয়ে প্রশ্ন উঠছে। একাংশের দাবি, দীর্ঘ এতগুলি বছর ধরে সময়সীমা পার হয়ে গিয়েছে, হয়তো এই নিয়োগ প্রক্রিয়ার ওপর অনেকেই হয়তো আস্থা হারিয়েছেন কিংবা আস্থা না রাখতে পেরে অন্য পেশায় চলে গিয়েছেন। এসএসসি চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় এ বিষয়ে বলেছেন, অনেকেই বাইরে চলে যেতে পারেন, অনেকেই অন্যান্য চাকরি করতে পারেন। আমাদের তরফে নির্দিষ্ট করে মেধাতালিকায় থাকা সমস্ত চাকরি প্রার্থীদের সঙ্গে তো কথা বলা সম্ভব নয়, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে বেরিয়ে আসছে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।